555 দুইটা এরকম আইসি নেবেন। আইসির 6 নাম্বার প্রিন্ট এবং 2 নাম্বার প্রিন্টে শর্ট করে নেবেন। তারপর আসেন 1 নাম্বার প্রিন্ট এবং 8 নাম্বার প্রিন্ট দুইটা তার লাগায় নেবেন। নিয়ে আরেকটা আইসির 1 নাম্বার এবং 8 নাম্বার প্রিন্টের সাথে ঝালাই করে নেবেন। একটা 1 মেগা রেজিস্ট্যান্ট নিয়ে 1 নাম্বার আইসির 2 নাম্বার প্রিন্ট এবং 3 নাম্বার প্রিন্টে ঝালাই করে নেবেন। আরও একটি 1 মেগা রেজিস্ট্যান্ট আইসির 6 নাম্বার প্রিন্ট এবং 3 নাম্বার প্রিন্টের সাথে ঝালাই করে নেবেন। 1 ইউএফ 63 ভোল্টের একটা ক্যাপাসিটার আইসির 1 নাম্বার প্রিন্টে মাইনাস এবং 2 নাম্বার প্রিন্টে পজিটিভ ঝালাই করে নেবেন। 104 একটা পিএফ দিয়ে আইসির 1 নাম্বার প্রিন্ট এবং 2 নাম্বার প্রিন্টে ঝালাই করে নেবেন। সার্কিট কিন্তু তৈরি হয়ে গেল দেখেন। এইরকম 5 4টা এলইডি বাল্ব একই সঙ্গে এখানে যেরকম করে কানেকশন করা হয়েছে সেইভাবে আপনারা কানেকশন করে নেবেন। দুইটা করে কানেকশন করবেন। আরও 4টি অন্য কালারের ভাল্ব আগেরগুলোর মতোই উল্টা সাইড কানেকশন করে নেবেন। ওগুলো একদিকে পজিটিভ দেওয়া হয়েছে, এই সাইডটার ওই দিকেই নেগেটিভ দিয়ে দিবেন। এরকম করে কানেকশন করে নেবেন। 2 সাইডে একই মডেল কানেকশন করবেন। দেখেন কীভাবে এই কানেকশন করে করলো। এখন এই এলইডির 2টা মাথা যে থাকলো, আইসির 3 নাম্বার প্রিন্টে ওই সাইডেও 3 নাম্বার প্রিন্টে ঝালাই করে নেবেন। এখন দেখেন 2টা এলইডিতেই 9 ভোল্ট ঢোকায় কোন জায়গায়, এক সাইডে 8 নাম্বার, এক সাইডে 1 নাম্বার প্রিন্টে। দেখেন 9 ভোল্টেজ কানেকশন করলেই এলইডিগুলা কত সুন্দর জ্বলতেছে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।